মননশীল দর্শন আলোকিত সমাজ এই স্লোগানে অনুষ্ঠিতব্য সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। Good afternoon, distinguished guests, and welcome to the inaugural ceremony of 17th Dhaka International Film Festival DIFF. আমাদের এবারের উৎসবে আমরা যে বিভাগগুলো থেকে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রকাশ করব আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। এবারের উৎসবে 8টি বিভাগে 72টি দেশের 220টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভাগগুলো হলো এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, বাংলাদেশ প্যানোরামা সেকশন, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেন্স ফিল্ম সেকশন, ওয়েমেন ফিল্মমেকার সেকশন এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সেকশন, স্পিরিচুয়াল ফিল্ম সেকশন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে আগামী 18 তারিখ পর্যন্ত সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিগত উৎসবগুলোর ন্যায় এবারও যারা আমাদের উৎসবকে বিশেষভাবে সহযোগিতা করেছে তার মধ্যে অন্যতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং এককভাবে কৃতিত্ব দিতে হয় উইথ স্যার এখানে আছেন, ওনার কন্ট্রিবিউশন আমরা আজীবন মনে রাখবো। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদকে। একটা চলচ্চিত্র উৎসব আয়োজন করতে কি ব্যাপক পরিশ্রম করতে হয় সেটা যারা আছেন তারা জানেন। আগে এটা 2 বছর মেয়াদী হতো, এখন এটা প্রতি বছর হচ্ছে এবং এতে করে এই উৎসবের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এর সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতা অনেক শক্তিশালী হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত উঁচু মানের ছবি দেখা। আমি আহ্বান জানাবো আপনারা যারা উপস্থিত আছেন তারা তো বটেই, যারা আজকে আসেননি তাদেরকেও জানাবেন যে এখানে অনেক ভালো ছবি দেখানো হচ্ছে হবে। এই ছবিগুলো আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো বিস্তৃত করতে সহায়তা করবে এবং আনন্দ দেবে, আমরা এই রস আস্বাদন করতে পারবো। So this is a very big arrangement in Bangladesh and we wish that your cooperation as you had before and you will extend your cooperation again and again, and we wish your good stay in Bangladesh and your support for a long time. Thank you so much. এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আব্দুল মালেক। আমরা বিশ্বাস করি চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম এবং একটি গণমাধ্যম যা থেকে সমাজের কুসংস্কার, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকতা ইত্যাদি মুক্ত হবে। সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়তে পারব। পাশাপাশি আমরা সারা দুনিয়ায় সুস্থ বিনোদনের পাশাপাশি যে শিক্ষা বিস্তার এবং উন্নত সমাজ গঠন তার ব্যাপারেও এই উৎসব মহান তাৎপর্য আমাদের নিয়ে আসবে। প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী এবং সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল হক আব্দুল মুহিতকে। পৃথিবীর নতুন নতুন অনেক অজানা দেশকে চেনা, অজানা সভ্যতার সঙ্গে পরিচয় হওয়া, অজানা সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়া, এইসব সুযোগ আমরা পাই। এই জন্যেই এই আন্তর্জাতিক উৎসবটি অত্যন্ত মূল্যবান। সপ্তদশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আমরা আজকে করছি। এই উদ্বোধন শুভ হোক এবং আমার আশা যে আমাদের রেইনবো সোসাইটি ভবিষ্যতে আমাদের এইরকম উপহার দিতে সক্ষম হবেন এবং আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা আগামী কয়েকদিন ছবিটি দেখবেন তাদের সকলকে এইগুলো
উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত সুধী, এবারে সভাপতির বক্তব্য রাখবেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি। I am absolutely delighted to greet all of you, especially our foreign friends, at this 17th Dhaka International Film Festival. It's a matter of great satisfaction that this time the festival will feature as many as 218 films from 72 countries across the globe. The movies reflect all sorts of human emotions: love, affection, happiness, euphoria, excitement, lust, greed, anger, hatred, disgust, anxiety, shock, guilt, shame, sadness, jealousy, curiosity, apathy, and so on, through which we identify ourselves with the characters of the movie. A film can promote sustainable development, sharpen patriotism, and motivate to work for humanity. Therefore, it is important that film is produced for the welfare of the society. Keeping these ideas in mind, সম্মানিত দর্শক, আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের এখানে সমাপ্তি। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র তুরস্ক জর্ডানের যৌথ প্রযোজনায় নির্মিত এবং আন্দাজ হাজ নেদার গ্রুপ পরিচালিত চলচ্চিত্র দি গেস্ট